যথাযথ আইন অনুযায়ী গঠিত না হওয়ায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের করা মামলাগুলো অবৈধ বলে মনে করেন আইনবিদরা। মামলাগুলো রিফর্ম করার পরামর্শ দেন তারা। ভুল মামলা ও ভুল বিচার বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে, তাই আইন অনুযায়ী কমিশনে উপযুক্ত সদস্য নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনবিদরা। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার মাধ্যমে ব্যবসার সুস্থ পরিবেশ বজায় রাখা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করতে ২০১৬ সালে গঠন করা হয় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এই কমিশন দায়িত্বপ্রাপ্ত একটি বিচারিক সংস্থা। একজন চেয়ারম্যান ও ৩ জন সদস্য নিয়ে গঠিত হয় কমিশন। তাদের নিয়োগের জন্য আছে আইনের নির্দিষ্ট ধারা। আইন অনুযায়ী বিভিন্ন বিভাগে অভিজ্ঞ সদস্যদের নিয়োগের বিধান থাকলেও তা মানা হয়নি বর্তমান কমিশনে। গত রবিবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী পদত্যাগ করেন। বলে দেওয়া আছে যে কোনো একটি ডিসিপ্লিন থেকে, মানে অর্থনীতি বলি, আইন বলি, অথবা বাজার সম্পর্কে জ্ঞান বলি, অথবা অন্যান্য ইস্যু, যে একটা দিক থেকে একাধিক মেম্বার অথবা সদস্য থাকতে পারবে না। সো আমাদের যেই এই কমিশন যেটা রয়েছে এখন, এখানে দেখা গেছে যে 4 জন, চেয়ারম্যান একজন এবং 3 জন মেম্বার, এই 4 জনই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে। গঠনের পর এখন পর্যন্ত বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে 101টি মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। আইনবিদরা বলছেন এসব মামলার আইনগত ভিত্তি নেই। এই কমিশনটা ছিল কোরাম নন জুডিস। কোরাম নন জুডিস হওয়ার ফলে এই কমিশনের শুরু থেকে আজকে পর্যন্ত যতগুলো কাজ ওনারা করেছেন, প্রত্যেকটা কাজ আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ, এবং এগুলো উচ্চ আদালতে আপনি যখন গিয়ে চ্যালেঞ্জ করবেন, তখন উচ্চ আদালতের ক্ষমতা আছে এগুলাকে নালিফাই অথবা ইলিগ্যাল ডিক্লেয়ার করার। আইন অনুযায়ী দক্ষ ও যোগ্য লোকদের নিয়োগ দিয়ে কমিশন গঠনের আহ্বান জানান তিনি। অর্থনীতিবিদ, আইনবিদ, বাজার সম্পর্কে জ্ঞান যাদের আছে, এক্সপিরিয়েন্স আছে, এরকম লোকের সমন্বয়ে এই কমিশনটা গঠিত হতে হবে, এবং এটাই 7-এর 3 ধারায় বলা হয়েছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক সদস্য জানান, কমিশনের সিদ্ধান্ত আরো স্বচ্ছ ও ন্যায়সঙ্গত করা হবে। আমাদের একটা অ্যাডভাইজারি কমিটি ছিল 5 সদস্য বিশিষ্ট। এইটা অ্যাক্টিভলি কাজ করতো। গত কিছুদিন আমরা আসলে তাদের সাথে খুব ভালো ইন্টারাকশন করতে পারিনি। ভবিষ্যতে ইচ্ছা আছে যে এই কমিটিটাকে আর একটু বড় করে, একটু বড় পরিসরে আরও সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা আছে, ট্রেড বডি যারা আছে, এবং ইউনিভার্সিটি শিক্ষক, লয়ার যারা আছে, তাদের সাথে আমরা নিয়মিত বসবো এবং তাদের ফিডব্যাকটা নিব, প্রয়োজন মতো তাদের সহায়তা নেব। তিনি জানান ২০১২ সালের আইন দ্বারা পরিচালিত হয় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।